নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজ রান্না করব মোচার মুড়িঘণ্ট। ভীষণই সহজ, ভীষণই সিম্পল একটি রান্না, আর খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে। কম বেশি সবারই মোচা ভীষণই পছন্দের একটি জিনিস। তো আপনারা এই রেসিপিটি মোচার ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি চলে যায়। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব ভালো লাগবে। মুড়িঘণ্ট সবাই মাছের মাথা দিয়ে অনেকেই খেয়ে থাকেন। এই নিরামিষ এই মোচার রান্নাটি ভীষণই টেস্টি একটি রান্না, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি সত্যিই ভালো লাগবে, সেই জন্যই বলছি। তো চলুন মোচার মুড়িঘণ্ট তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে আমরা দেখে নিই। প্রথমেই আমরা নিয়েছি মোচাটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর মোচাটাকে আমরা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমরা হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আমরা গোবিন্দভোগ চাল, যেটা নিয়েছি আমরা পরিমাণ মতো আমরা নিয়েছি, আপনারা পরিমাণ মতোই ব্যবহার করবেন। এখানে নিয়েছি মাঝারি একটি সাইজের আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু বাদাম কিশমিশ, এটাও আপনারা পরিমাণ মতোই ব্যবহার করবেন। আর এখানে রয়েছে আমাদের ফোড়নের জন্য নিয়েছি আমরা গোটা গরম মশলা, নিয়েছি জিরে, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি তেজপাতা, নিয়েছি একটি ছোট সাইজের টমেটোটাকেও আলুর মতো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে আমাদের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ করে, নিয়েছি 2 চামচ চিনি, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি 2 চামচ আদা বাটা। এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে মোচার মুড়িঘণ্ট। আর একটি জিনিস যেটি লাগবে সেটা হচ্ছে আমাদের ঘি। যেহেতু গোটা গরম মশলা আমরা ফোড়নে দিচ্ছি, সেহেতু আমরা গরম মশলার গুঁড়োটা ব্যবহার করছি না। আপনারা চাইলেই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতেই পারেন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটাকে আমরা দিয়ে দেব। আলুটা হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু, সেই জন্য আমরা ভাজার মধ্যে কোনো লবণ অ্যাড করছি না। এবার হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমরা আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে গোটা গরম মশলা দিয়ে যে ফোড়নটা আমরা রেখেছিলাম সেই ফোড়নটা আমরা দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভালোভাবে গন্ধ বেরিয়ে গেলে এবার আমরা দিয়ে দেব এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। খুব একটা বেশি ভাজা যাবে না, কাজু বাদাম আর কিশমিশটাকে হালকা ভেজে ওর মধ্যে দিয়ে দেব আমরা আদা বাটা। আদা বাটা দিয়ে ওর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলি। টমেটো দেওয়ার পর এবার আমরা দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। হালকা করে কষানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব যে গোবিন্দভোগ চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমরা দিয়ে দেব। চালটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চালটা আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা দিয়ে দেব ওর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ আর চিনি। চিনিটা আমরা নিয়েছিলাম 2 চামচ। এখানে যেহেতু মুড়িঘণ্ট করা হচ্ছে সেহেতু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম আলু যে ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর
ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা যে মোচাটাকে হালকা করে ভাপিয়ে রেখেছিলাম সেই মোচাটাকেও আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মোচাটা এখানে হলুদ লাগছে কারণ মোচাটাকে আমরা হলুদ জলে যে কাটার সময় ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য। আর ওই অবস্থাতেই আমরা প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য মোচাটা হলুদ হলুদ কালারের আছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা একেবারেই কমিয়ে দিয়েছি আমরা। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। চাল, মোচা আর মশলাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবার পর এবার আমরা ঢেকে দেব। কোনো জল আমরা ব্যবহার করব না। গ্যাসটাকে একেবারেই কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এরপর আমরা ঢেকে আমরা প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 থেকে 10 মিনিটের জন্য আমাদের অপেক্ষা করা হয়ে গিয়েছে। এরপর আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর আলুগুলোকে আমরা দেখে নেব। আলুগুলো তো দেখতেই পাচ্ছেন সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা আমরা এখানে 2 থেকে 3 চামচ আমরা ঘি ব্যবহার করছি। আপনারা একটু চাইলে বেশিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন। আমরা এখানে ব্যবহার করিনি কারণ গরম মশলা আমরা ফোড়নে দিয়েছিলাম, তাই আর ব্যবহার করছি না। আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন লাস্টে গরম মশলা গুঁড়োটা। আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা গ্যাস অফ করে দিলাম। এবার আমরা সার্ভ করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। নিরামিষ এই রান্নাটি অসাধারণ একটি টেস্ট। মুড়িঘণ্ট অনেকেই আমিষ খেয়ে থাকেন, নিরামিষ এই পদটি আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আমরা ওয়েট করে আছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। শুভরাত্রি।